হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তা হলো কলা দিয়ে কিভাবে আমরা পুডিং তৈরি করতে পারি। এই পুডিংটি খেতে অনেক ভালো লাগে, ছোট কিংবা বড় সবারই প্রিয়। আর এই পুডিংটি রমজান মাসের জন্য খুবই ভালো। এই রেসিপিটি সুস্বাদু খানা। পুডিংটি কি নরম তুলতুল সফট হয়ে গিয়েছে। কলা দিয়ে পুডিং এত সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। এটি একটি পুষ্টিকর খানা। এই খানাটি অনেকের পছন্দ। এই রেসিপিটি দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, তুলতুল নরম সফট। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন, ফলোয়ার্স দিয়ে দিবেন। আমি প্রথমে 2 পিস কলা নিয়ে নিব। কলাগুলো কাঁটা চামচের সাহায্যে সবগুলো ভেঙে নিব। এভাবে ধৈর্য সহকারে কাজটি করতে হবে। আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। বাসায় এভাবে ট্রাই করবেন। এখন আমি কলাগুলো এভাবে কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিব। দিয়ে দিব 2টা ডিম। 2টা ডিম দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব চিনি। যার যার স্বাদ মতন দিবেন, যে যেমন মিষ্টি খান। এখন আমি ব্লেন্ড করে নিব চিনি, ডিম, কলা। যে যেমন যতটুকু বানাবেন ততটুকু পরিমাণ দুধ নেবেন। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের আর গন্ধটা আসবে না। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি ক্যারামেলটা বানিয়ে নিব। এরকম লালচে আসবে পরিমাণ মতন পানি দিতে হবে। ক্যারামেলটা হয়ে আসছে। জালটা আঁচ করে দিতে হবে, লো করা যাবে না, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে দিব। ঢেলে বাটিটার মধ্যে ছড়িয়ে নিব। এখন আমি দিয়ে দিব চালুন দিয়ে ছেঁকে, তাহলে সুন্দর হবে পুডিংটা। এখন আমি ঢেকে দিব। একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে গরম করে বাটিটা বসাই দিব। পানি আরও দিতে হবে। ঢেকে দিব। প্রায় 45 মিনিট পর আমি উঠিয়ে নিব। 45 মিনিট জাল দিতেই হবে, তাহলে সুন্দর হবে। আমি একটি কাঠির সাহায্যে দেখব পুডিংটা হয়েছে কিনা। এখন আমি পুডিংটা নামিয়ে নিলাম চুলার থেকে। ছুরি দিয়ে 4-5 এভাবে কেটে নিব, বাটির মধ্যে যাতে বেজে না থাকে। এখন আমি একটি প্লেটের মধ্যে উল্টিয়ে ঢেলে দিলাম। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।